সুইডেনের কলেজের মধ্যে দাঁড়িয়ে আল্লামা জুলফিকার সাহেব নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা শুরু করলেন ঈমান আর কোরআন নিয়ে। আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লামা জুলফিকার সাহেব বলে উঠল, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত কিতাব নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা যত কিতাব এই পৃথিবীতে এসেছিল, সকল কিতাবের মধ্যে বর্তমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই কিতাব, মিনওয়ান এ টু জেড, পরিবর্তন ছাড়া বিদ্যমান, তার নাম হলো দাওয়ালি কুরআন। সব কিতাবের মধ্যে একটাই অপরিবর্তিত, the greatest verse in the Quran. The Quran is only book that has never been changed. এই কোরআন কখনো চেঞ্জ হবে নাকি? কথা বলতেছেন না, চেঞ্জ হওয়ার সুযোগ আছে? আমি যখন যে সিটিতে যে দেশে আমি আলোচনা করতাম, আমার আলোচনার পূর্বে কারি আব্দুল বাসেত তেলাওয়াত করত। একদিন আমেরিকার একটা সিটির মধ্যে আলোচনা শেষ করে আমি এবং কারি আব্দুল বাসেত একটা মজলিসের মধ্যে বসে আছি, এমন মুহূর্তের ভিতরে ওলামায়ে কেরামের একটা দল আমাদের সামনে এসে গেল। ভালো করে বোঝেন, ওলামায়ে কেরামের একটা দল এসে কারি আব্দুল বাসেতকে প্রশ্ন করছে, কারি সাহেব, আপনি তো আপনার সারা জীবনটাই কোরআনের তেলাওয়াতে কাটিয়ে দিলেন, সারাটা জীবন কোরআনের তেলাওয়াতে কাটিয়ে দিলেন, আপনার কণ্ঠের তেলাওয়াত এতটা মধুর, আপনার মতো এতটা চমৎকার কোরআন তেলাওয়াত আমাদের জীবনে অন্য কোন কারীর মুখে আমরা শুনি নাই। ওগো কারী সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনি কি কোরআনের মুজিজা স্বচক্ষে কোনোদিন দেখেছেন কিনা? যেই মুহূর্তের ভিতরে ওলামায়ে কেরাম প্রশ্ন করলো, কারী সাহেব আপনি কি কোরআনের মুজিজা স্বচক্ষে দেখেছেন কিনা? সঙ্গে সঙ্গে আব্দুল বাসেত কারী সাহেব উত্তর করলো, মিয়া এমন প্রশ্ন করো না, কোরআনের মুজিজা আমি দেখেছি কিনা এমন প্রশ্ন করো না, বরং এই প্রশ্ন করো, কোরআনের মুজিজা জমিনে আমি কতবার দেখেছি। এমন প্রশ্ন করো না যে দেখেছি কিনা, বরং প্রশ্ন করো আমি কতবার দেখেছি। তাহলে ওলামায়ে কেরাম বলছেন, তাহলে আপনি একটা কারগুজারি শোনান, যে আপনি যে কোরআনের মুজিজা দেখেছেন স্বচক্ষে, একটা কারগুজারি শোনান। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। وقال صاحب القرآن صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج عنه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়াইতে হবে। আমারও তো মানে মাইকের কাছে যাওয়া মুখ লাগে করতে পারবো না, আমার কানে সাউন্ড আসে না তো। লা ইলাহা এইভাবে কথা বলবো আমি, এই যে এক হাত দূর থাকবে আমার মুখ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় নদী আর গাছ গাছালি পশু পাখি আর পাখ পাখালি নীল ঝরনার গান জানি গো প্রভু জানি গো আমি সবই তোমার দান লা ইলাহা। দুটো বন্ধ করে দেন, এই দুটো বন্ধ করে দেন, ওদের সাউন্ড একটু বাড়ায় দেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কমফোর্টেবল মনে হচ্ছে না, ভালো লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, পবিত্র ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন, নামাজ আদায় করে মাহফিলের প্যান্ডেলে জান্নাতি এরিয়ার মধ্যে এসে বসার তৌফিক দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নামের তাসবিহ আদায় করার তৌফিক দিয়েছেন। এতগুলো নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সাথে উচ্চ কণ্ঠে দিল থেকে রব্বে কারিমের শেখানো ভাষায় আমরা সকলেই পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে হাকিমের সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, সূরা ইব্রাহিমের এই আয়াত এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ।
আপনারা দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, মুসলিম উম্মাহের জন্য অতীব জরুরি কিছু কথা আমলের নিয়তে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার পূর্বেই আমার আজকের আলোচনার টপিকটা বলে দিই। আলোচনার সাবজেক্ট, বিষয় হচ্ছে কোরআন কি এবং কেন। আমি আবারও বলছি, আই রিপিট, আলোচনার টপিক হচ্ছে কোরআন কি এবং কেন। এই দুইটা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমার আলোচনা। শুনবেন তো ইনশাআল্লাহ? এমন করে আওয়াজ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং জবাব দেবেন। জবাব দিবেন তো ইনশাআল্লাহ, না ঘুমাবেন? তাহলে দুইটা প্রশ্ন, একটা হলো কোরআন কি এবং কেন। এই দুইটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে দিয়েছেন। প্রথম প্রশ্ন কি? কোরআন কি? কোরআন কি? এর জবাব হচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইক। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা একটি কিতাব। প্রথম প্রশ্নের জবাব পেয়েছি। আগেই বলেছি কথা বলবেন, উত্তর দিবেন। প্রথম প্রশ্ন কি কোরআন কি? জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইক। এটা হচ্ছে রবের পক্ষ থেকে নাজিল করা কিতাব। দ্বিতীয় প্রশ্ন, কেন? কোরআন কেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই জন্যই কোরআন, যাতে করে গোমরাহি ঘোরাচ্ছন্নে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ। দুটি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই সূরা ইব্রাহিমের 1 আয়াতে দিয়েছেন। এবার আসি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। কি বলেন? আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সঙ্গে যে হাদিসের সম্পৃক্ততা আমরা পাই, হুবহু মিল পাই। নবীজি বললেন তাবাররাক বিল কোরআন, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো। কি করো? নবীজি বলছেন তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজান। কারণ এই কোরআন এসেছে ডাইরেক্ট কার কাছ থেকে? নাকি অন্য কারো কাছ থেকে? আমরা জানি আমাদের এই বাংলাদেশের মানুষ আলেম ওলামা, এক বুজুর্গ ভক্ত। কি বলেন? ঠিক না? অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বুজুর্গ পীর মাশায়েখের ভক্ত। কি বলেন? ঠিক না? ভক্ত। তবে এখানে একটা সমস্যাও আছে। সমস্যাটা কি? বাংলাদেশের মানুষ পীরের ভক্ত হয় ঠিকই, পীর একটা পাইলেই উইদাউট জাস্টিফাই, কোন রকম যাচাই বাছাই না ছাড়াই ওই পীরের পিছে ঘুরে আসে না নাই? এবং হক পীরের চাইতে ভণ্ড পীরের দরবার আরো গরম বেশি। কি বলেন? আমি কি ভুল বলতেছি? বাংলাদেশে মানুষ তো পীরের ভক্ত ঠিকই, সবাই কি হক পীরের ভক্ত? হক্কানি পীরের দরবারের চাইতে, খানকার চাইতে ভণ্ড পীরের দরবার আরো বেশি গরম। কি বলেন? তাই না? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশে সবচাইতে ভণ্ড বেশি। ভুল বললে বলবেন, আজ সঠিক বললেও বলবেন।
ভণ্ড বেশি না? চ্যালেঞ্জ করে বলতে পারি, কিছুদিন আগে এক ভণ্ড ইন্তেকাল হয়েছে। এই ভণ্ডর নাম না বললেও কর্ম বললেই আপনারা বুঝতে পারবেন কি বলেছিল। রোহিঙ্গা ইস্যুর সময় এই ভণ্ড বলেছিল, আল্লাহ পাক মায়ানমারের মুসলমানদেরকে সাহায্য করবেন না, একটা কথা। আর একটা কথা বলেছে, আল্লাহ তাআলা মায়ানমারের মুসলমানদেরকে নিয়ে অনেক পেরেশান। এই দুইটা কথা অ্যাডজাস্ট করি, দেখি একটু এই ভণ্ডের কথাটা। প্রথমে বলল আল্লাহ তাআলা মায়ানমারের মুসলমানদেরকে সহযোগিতা করবেন না, এরপরে পরক্ষণেই বলছে মায়ানমারের মুসলমানদেরকে নিয়ে আল্লাহ তাআলা পেরেশানিতে আছে, টেনশনে আছে। আচ্ছা বলেন তো দেখি, যদি কোনো মানুষ বা কেউ কাউকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, তাহলেই তো টেনশন বা পেরেশানি। কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে তার সমস্যা দূর করা যায়, টেনশন আছে কি আছে না? যদি আমি কারো সাহায্য করতে না চাই, তাহলে তো টেনশনের কোনো দরকার নেই। তাহলে বলতেছে, প্রথমে বলতেছে আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে সহযোগিতা করবে না, এরপর আবার বলতেছে তাদের নিয়ে পেরেশানিতে আছে। তাহলে এই কথাই বোঝা যায় যে একটা ভণ্ড। এর চাইতেও জঘন্য কথা বলতেছে যে আমার ঘরে যে স্ত্রী আছে, এই স্ত্রী আর কেউ না, এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা তো নাউজুবিল্লাহ বললেন যে মা ফাতেমাকে স্ত্রী বলছে, এজন্য নাউজুবিল্লাহ বলছেন। ঠিক আছে আপনাদের কথা, আমি একটু অন্য অ্যাঙ্গেলে দেখি। প্রথমে বলল আমার স্ত্রী, বুঝেন? প্রথমে কি বলল? আমার স্ত্রী, এরপরে বলতেছে মা ফাতেমা। স্ত্রীকে মা বলা যায়, মাকে স্ত্রী বলা যায়? তো স্ত্রীকে যে মা বানায়, মাকে যে স্ত্রী বানায়, এর চাইতে ভণ্ড কি আল্লাহর জমিনে আছেন কি? কথা বলেন। তার মানে বোঝা গেল বাংলাদেশ না, শুধু সারা বিশ্বের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ভণ্ড হচ্ছে বাংলাদেশে। অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই বাংলাদেশের যে ভণ্ড যারা থাকে, এদেরকে মদদ দেয় যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা। কি বলেন? বিগত 15 বছর এক গ্রুপ এই ভণ্ডদেরকে মদদ দিয়েছে, সাপোর্ট দিয়েছে। এখন যে সেই সরকার নাই, এখন যে সরকার আছে, ডাক্তার ইউনূস সাহেব, ইনিও যত ভণ্ড পীর আছে সেই পীরের কাছে মরিদ হয়েছে আমার বলে মনে হয়। সব পীর ভণ্ড পীরদেরকে, ভণ্ডামীদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি কি ভুল বলতেছি? বাংলাদেশের মানুষ ভণ্ড হোক আর হক্কানি হোক, আলেম ওলামা পীর মাশায়েখদের ভক্ত। কি বলেন? ভক্ত। তো যে যেই পীরের ভক্ত, যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত জিনিস, বস্তু, পাগড়ি অথবা টুপি অথবা জুব্বা তার কাছে রাখতে চায়। কেন রাখতে চায়? বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। মোহাব্বত করে, পীরকে মোহাব্বত করে, হুজুরকে মোহাব্বত করে, ভালোবাসে। ভালোবাসার জন্য তার ব্যবহৃত বস্তু হতে পারে লাঠি, হতে পারে জুব্বা, পাগড়ি, টুপি ইত্যাদি। অনেক মুসলমান কাবা ঘরের গিলাফটাকে সংরক্ষণ করে। আমরা জানি প্রতি বছর কাবা ঘরের গিলাফকে চেঞ্জ করা হয়। এই কাবা ঘরের সাথে লেগে থাকা গিলাফে বরকত আছে না নাই? সবাই বলেন। এই কাবা ঘরের প্রতি বছর যে চেঞ্জ করা হয়, এই কাপড়টা অনেকে সংগ্রহ করে, এক টুকরা হলেও সংগ্রহ করে। এটা আপনাদের জানা আছে কিনা জানি না, আমি জানি না, আপনাদেরকে তাই বললাম। কাবা ঘরের এই গিলাফের অংশ কিসের জন্য রাখে? কথা কয় না। বরকতের জন্য। কিসের জন্য? আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি মিশরের জাদুঘরে আছে না নাই? তুরস্কের জাদুঘরে আছে না নাই? তুরস্কের জাদুঘরে আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত লাঠি, পাগড়ি এখনো সংগ্রহ আছে। কিসের জন্য? বরকতের জন্য। নবীজি বলেন, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো। কি থেকে?
ও মুসলমান, ভালো করে কথা বুঝতে হবে। এই পৃথিবীর মানুষ যখন তার ব্যবহৃত পীরের ব্যবহৃত লাঠি অথবা জুব্বা পাগড়ি টুপি রাখে ব্যবহার করার জন্য, বরকতের জন্য রাখে, এমনকি কাবা ঘরের গিলাফকে কাছে রাখে বরকতের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি জুব্বা টুপি রাখে বরকতের জন্য। আপনাদের কাছে আমি জানতে চাই, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে বরকত থাকে, টুপির মধ্যে বরকত থাকে, তাহলে নবীজি বলছেন তাবারাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজান। হে পৃথিবীর মানুষ, কোরআন থেকে বরকত হাসিল করো। কারণ হলো এই কোরআন কোন ওলির কাছ থেকে আসে নাই, এই কোরআন কোন কাবা ঘরে গেলাম না, এই কোরআন কোন কাবা থেকে আসে নাই, এই কোরআন কোন নবীর থেকেও আসে নাই, এই কোরআন এসেছে ডাইরেক্ট একজনের কাছ থেকে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে যে কোরআন এসেছে, এই কোরআনের মধ্যে বরকত আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, বেশি। কোরআন থেকে বরকত হাসিল করার দরকার আছে না নাই? কিন্তু আজকে তো আমাদের সমাজের অনেক মানুষ আছে, কোরআন থেকে বরকত হাসিল করবে তো দূরের কথা, কোরআনের কথা শুনতেই চায় না। আছে না নাই? কোরআনের কথা শুনলেই গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। যেমন যার মধ্যে অ্যালার্জি থাকে, কি থাকে? অ্যালার্জি থাকলে বেগুন খেলে কি হয়? চুলকায় না? চুলকায়। অ্যালার্জি যার ভিতরে থাকে সে যেমন বেগুন খেলে চুলকায়, ঠিক মুনাফিক যারা, এই মুনাফিকরা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। কোরআনের আওয়াজ শুনলেই কপালের মধ্যে 42টা ভাঁজ পড়ে। কয়টা? মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড ইন দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়। কি খাবার বলা হয়? আদর্শ খাবার। দুধকে কেন বলা হয়? দুধের মধ্যে সব ভিটামিন পাওয়া যায়। কি পাওয়া যায়? সকল ভিটামিন পাওয়া যায়। এই জন্য মেডিকেল সায়েন্সের দুধকে আদর্শ খাবার বলা হয়। কিন্তু মুসলমান, যেই লোকটার ভিতরে আমাশায় আক্রান্ত আছে, আমাশায় আক্রান্ত রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন করার পরে নিচে লিখে দেয় আমাশায় আক্রান্ত রোগীকে দুধ না খাওয়ানোই ভালো। কেন? যদিও দুধের মধ্যে সকল ভিটামিন পাওয়া যায়, কিন্তু আমাশায় আক্রান্ত রোগীকে দুধ খাওয়ালে আমাশা আরো বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, একজন মুনাফিক তেমন কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। মুনাফিকের স্থান হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। যাই হোক, বলতেছিলাম কোরআন থেকে বরকত হাসিল করতে হবে। কি বলেন, ঠিক না? কোরআন থেকে বরকত হাসিল করতে হবে। আমরা জানি আমাদের সমাজে যারা আমরা বসবাস করি, আমরা যারা প্রত্যেকেই আমাদের চোখ আছে না নাই? ভালো করে বুঝবেন, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, তাছাড়া আমার ওয়াজ বুঝবেন না। প্রত্যেকেরই চোখ আছে না? আমরা এখানে যারা আছি, অন্ধ কেউ আছে নাকি? আশা করি নাই। এরপর মাহফিল কর্তৃপক্ষ অত্যন্ত সুন্দর চমৎকার লাইটের আয়োজন করেছে। এই কথাটা এজন্য বলতেছি, পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু দেখতে হলে দুইটা আলোর সমন্বয় ঘটাতে হয়। কয়টা আলো? জোরে বলেন, কয়টা আলো? নাম্বার 1 চোখের আলো, নাম্বার 1। নাম্বার 2 বাইরের আলো, অথবা সূর্যের আলো, চাঁদের আলো, লাইটের আলো, কুপি বাতি, আগুন, যেই আলোই বলেন, বাইরের আলো এবং চোখের আলো, এই দুইটা আলোর সমন্বয় ছাড়া একজন মানুষ কিছুই দেখতে পারে না। এমনকি ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যদি আপনার হাতটাও আপনি বের করেন, আপনার হাত দেখতে পারবেন?
দেখতে পারবেন না। অনেক অন্ধকারের মধ্যে নিজেকেও দেখা যায় না, কি বলেন? যতই আপনার চোখের পাওয়ার থাক, চোখ 100% স্বচ্ছ, ফ্রেশ, নন স্পট, ক্লিয়ার চোখ আপনার, এরপরে যখন ঘুটঘুটে অন্ধকার থাকে, কোনো রকম চাঁদের আলো, সূর্যের আলো, লাইটের আলো না থাকে, রাতের মধ্যে, অন্ধকারের মধ্যে আপনার হাতটাও আপনি দেখতে পারেন না। তার মানে বোঝা গেল কি, একজন মানুষ কিছু দেখতে হলে তাকে দুইটা আলোর সমন্বয় ঘটাতে হয়। কয়টা আলো? কথা বলেন। একটা হচ্ছে চোখের আলো, আর একটা বাহিরের আলো। যে কোনো একটা না থাকলে, বাইরে অনেক লাইট আছে, অথবা দিনের বেলায় অত্যন্ত প্রখর রৌদ্র উঠেছে, রাতের বেলায় অনেক লাইট, রড লাইট, এলইডি লাইট, যত লাইট আছে লাগানো হয়েছে, কিন্তু চোখের আলো নাই। কি নাই? চোখের আলো নাই। এই লোকের কাছে পূর্ণিমার রাত আর অমাবস্যার রাত, রড লাইট, জিরো লাইট, হিরো লাইট সব এক। কি বলেন? তাই কোনো কিছু দেখতে হলে কয়টা আলো লাগে? এবার আসেন, এই দুইটা আলো দিয়ে অনেক কিছুই দেখা যায়। সব কিছু দেখা, সবাই উত্তর দেন, আমি বুঝাই দেব। এই দুইটা আলো থাকলে, চোখের আলো এবং বাহিরের আলো থাকলে সব কিছু দেখা গেলেও আবার অনেক কিছুই দেখা যায় না। যেমন এইখানে পিছনে ব্যানার আছে না নাই? ব্যানারের মধ্যে সম্ভবত আমার নামও আছে। দেখেন, যেই লোকটার মধ্যে বাংলা জ্ঞানের আলো নাই, বুঝেন, যেই লোকটার মধ্যে বাংলা জ্ঞানের আলো নাই, তাকে যদি বলা হয় এখানে খন্দকার ইব্রাহিম খলিল নামটা কোথায়, সে দেখাতে পারবে? পারবে? কেন পারবে না? বাংলা জ্ঞানের আলো তার মধ্যে নাই। তার মানে বোঝা গেল কি, চোখের আলো, বাহিরের আলো থাকলেও এই দুইটা আলো দিয়ে অনেক কিছুই দেখা যায়, সব কিছু দেখা যায় না। আরো কিছু দেখতে হলে আরো কিছু জ্ঞান লাগে। জ্ঞানের কারণে দেখার যোগ্যতার ভিন্নতা তৈরি হয়। কথা বুঝতেছেন? আবারও বলছি, জ্ঞানের ভিন্নতার কারণে দেখার যোগ্যতার ভিন্নতা তৈরি হয়। চোখের আলো আছে, বাইরে আলো আছে, বাংলা জ্ঞানের আলো যার মধ্যে নাই, তাকে যতই বাংলা বই দেওয়া হোক না কেন সে পড়তে পারবে না। আবার বাংলা জ্ঞানের আলো আছে, বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে না। তার মানে ইংরেজি জ্ঞানের আলো তার মধ্যে নাই, না থাকার কারণে ইংরেজি একটা লাইন তার সামনে দিলে সে পড়তে পারবে না। আবার ধরেন ইংরেজি পড়তে পারে, আরবি জ্ঞানের আলো না থাকার কারণে কোরআনের একটা আয়াত তার সামনে দেওয়া হলে সে পড়তে পারবে না। একটাই কারণ, আরবি পড়ার জ্ঞানের আলো তার মধ্যে না। ঠিক কিনা? আমাদের সমাজে ধরেন একজন রত্নগর্ভা মা, উদাহরণ দিচ্ছি, যে সব জ্ঞান দিয়ে সবকিছু দেখা যায় না। আবারও বলি, সব জ্ঞান দিয়ে সবকিছু দেখা যায় না। জ্ঞানের যোগ্যতার ভিন্নতার কারণে দেখার যোগ্যতার ভিন্নতা তৈরি হয়। একজন রত্নগর্ভা মা, এই দেশে রত্নগর্ভা মা বলা হয় কাকে? যেই মায়ের গর্ভে জন্ম নিয়ে সন্তান গান গাইতে গাইতে এদেশের যুবক যুবতীদের চিত্ত আকর্ষণ করতে সক্ষম হয়েছে, ওই গায়ক গায়িকাকে, গায়িকার মাকে রত্নগর্ভা বলা হয়। ওই মাকে রত্নগর্ভা বলা হয় যেই মায়ের সন্তান খেলতে খেলতে, ক্রিকেট ফুটবল খেলতে খেলতে অলরাউন্ডার হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। ওই খেলোয়াড়ের মাকে রত্নগর্ভা বলা হয়, তাই না? কিন্তু দুঃখ হলেও সত্য যে আমার এই বাংলার জমিনে অসংখ্য হাফেজে কোরআন সর্বপ্রথম জেলাভিত্তিক সকল শ্রেষ্ঠ হাফেজদেরকে পিছনে ফেলায় 1 নম্বর হয়, বিভাগীয় পর্যায়ে 1 নম্বর হয়। এরপরে বাংলাদেশের মধ্যে 1 নম্বর হওয়ার পরে বিশ্বের 103টা রাষ্ট্রে সকল শ্রেষ্ঠ হাফেজদেরকে পিছনে ফেলে স্থান অধিকার করে বাংলা উঁচু স্থানে নিয়ে যায় যে হাফেজে কোরআন, সেই হাফেজে কোরআনের মাকে রত্নগর্ভা বলা হয় না। ঠিক কিনা? ওই হাফেজে কোরআনের মাকে রত্নগর্ভা এই বাংলাদেশে। কিন্তু যাকে রত্নগর্ভা বলা হয় ওইটাই ধরে নিলাম, বাংলার মানুষ যাকে
রত্নগর্ভা বলে, ধরেন একজন রত্নগর্ভা মা, তার 3টা সন্তান। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা সন্তান। একজন ব্যারিস্টার, নর্মাল ব্যারিস্টার না, উনি এদেশের না সে দেশের, এদেশের বললে তো আবার ঝামেলা হতে পারে, অন্য কোনো দেশের সংবিধানের রচনাকারী, এত বড় ব্যারিস্টার, আপার শিক্ষিত। এই মায়ের আরেকটা সন্তান ইঞ্জিনিয়ার, নর্মাল ইঞ্জিনিয়ার না, উনি চিফ ইঞ্জিনিয়ার। আর একটা সন্তান ডাক্তার, নর্মাল কোনো MBBS ডাক্তার না, উনি FRCS ডাক্তার, মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি যেটা FRCS। তাহলে মায়ের 3টা সন্তানই নর্মাল শিক্ষিত। কথা কন, নর্মাল শিক্ষিত না আপার শিক্ষিত? আপার শিক্ষিত। এবং মা এতটাই ভাগ্যবতী মা যে এই 3টা প্রতিষ্ঠিত সন্তান থাকার পরেও এই মায়ের দায়িত্ব কোনো পুলিশ কর্মকর্তাকে নিতে হয় নাই, কোনো বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই। 3টা সন্তানই মাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে। তাহলে মা কি ভাগ্যবতী মা না? একদিকে রত্নগর্ভা, অন্যদিকে ভাগ্যবতী মা। হঠাৎ মায়ের অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। ডাক্তার সন্তান একটু বাইরে থাকে। কোথায় থাকে? বাইরে থাকে। মা থাকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের বাসায়। হঠাৎ মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে, যেহেতু 3টা সন্তান প্রতিষ্ঠিত, 3টা সন্তান আপার শিক্ষিত এবং মাকে অত্যন্ত ভালোবাসে, বলুন তো দেখি সাধারণ কোন নরমাল ক্লিনিকে নেবে নাকি উন্নত মানের হাইফাই ক্লিনিকে নেবে? সদর হসপিটালে নেবে নাকি উন্নত কোনো প্রফেসরকে দেখানোর জন্য মাকে নিয়ে গেল? আবার বলছি, ডাক্তারের ছেলে কিন্তু বাইরে থাকে, একটু দূরে থাকে, কাছে থাকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার। এই 2 জন মাকে বড় একজন প্রফেসরের কাছে, ডাক্তারের কাছে নিয়ে গেল। প্রফেসর কিছু ঔষধ দিল এবং প্রেসক্রিপশনের নিচে লিখে দিল 15 দিন পরে আবার সাক্ষাৎ করতে হবে। মা তখন সন্তানের সঙ্গে আবার বাসায় চলে আসলো। 1 সপ্তাহ হয়ে গেল। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে খেতে মায়ের এবার একটু ভালোই লাগছে। হঠাৎ মায়ের কানে আওয়াজ, মা, ও মা, তোমার কি খবর? বাইরে থেকে যখন এই আওয়াজ কানের মধ্যে চলে আসলো, মা বুঝতে পারলো এটা আমার ব্যারিস্টার সন্তানের আওয়াজ না, এটা আমার ইঞ্জিনিয়ার সন্তানের আওয়াজ না, এটা আমার ডাক্তার সন্তানের আওয়াজ। ডাক্তার ঘরের মধ্যে প্রবেশ করলো, মাকে ডাক দিয়ে বলে, মা কি অবস্থা তোমার? বলে এখন একটু ভালো। বলুন তো দেখি, যতই মা বলে এখন একটু ভালো, ছেলে যেহেতু FRCS ডাক্তার, মা ভালো বললে এই কথাই কি সে ক্ষান্ত হবে? ছেলে বলে, তোমার প্রেসক্রিপশনটা কোথায় রেখেছো? মা বলবে কি বলবে না? সে তো বড় একজন ডাক্তার, প্রেসক্রিপশন দেখবে না? প্রেসক্রিপশনটা কোথায় রেখেছো মা? মা ডাক দিয়ে বলে, ওই তো তোষকের নিচে আছে, দেখে নাও। সন্তান যখন প্রেসক্রিপশনটা হাতে নেয়, দেখে অনেকগুলো টেস্ট দিয়েছে। তাই কি তাই না? তোমাকে তো অনেকগুলো টেস্ট দিয়েছে মা। বলে হ্যাঁ। টেস্টের রিপোর্টগুলো কোথায় রেখেছো মা? বলো দেখো ওখানেই হয়তো কোথাও আছে। ছেলে তখন টেস্টের রিপোর্টগুলো খুঁজে বের করলো। অনেকগুলো টেস্টের রিপোর্টের মধ্যে একটা এক্সরে কালো ফিল্ম থাকে, কি বলেন ঠিক কিনা? ডাক্তার সন্তান সেই কালো ফিল্মটা এইভাবে বের করে আলোর দিকে ধরে দেখলো আর বলল, মা তোমার তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। মা কি সমস্যা হয়েছে? ডাক্তার সন্তান তখন বলে, তোমার গল ব্লাডারের মধ্যে 3টা পাথর দেখা যায়। কয়টা? ও মুসলমান, আমার প্রশ্ন হলো, এই একই এক্সরে কালো ফিল্ম ডাক্তার সন্তানের পূর্বে ইঞ্জিনিয়ার সন্তান দেখেছে কি দেখে নাই? প্রতিদিন টন টন পাথর দিয়ে কাজ করার পরেও এই ইঞ্জিনিয়ার কিন্তু ওই কালো ফিল্মের মধ্যে 3টা পাথর শনাক্ত করতে পারে নাই। ব্যারিস্টার সন্তানও পারে নাই। এই 2টা সন্তান কি অশিক্ষিত? আমার কথা বুঝতেছেন? জবাব দেবেন। এই 2টা সন্তান কি অশিক্ষিত? শিক্ষিত কিনা? শিক্ষিত, তাও নরমাল না, আবার শিক্ষিত হওয়ার পরেও মায়ের
এক্স-রে কাগজের মধ্যে 3টা পাথর শনাক্ত করতে পারে নাই, পেরেছে একটা সন্তান। কোন সন্তান? ডাক্তার সন্তান। কেন? এই পৃথিবীর কোন দেহের কাটা ফাটা নির্ণয় যদি কেউ করতে চায়, ঘা শনাক্ত যদি করতে চায়, তাহলে ইঞ্জিনিয়ার হলে হবে না, ব্যারিস্টার হলে হবে না, লয়ার হলে হবে না, প্রকৌশলী হলে হবে না, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোন রকম বিদ্যা দিয়ে হবে না। যদি কেউ রোগীর দেহের কাটা ফাটা নির্ণয় করতে চায়, তাকে একটা মাত্র বিদ্যা অর্জন করতে হবে, সেটা হলো মেডিকেল সায়েন্স। কি বলেন, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স ছাড়া যেমন রোগীর দেহের কাটা ফাটা ঘা নির্ণয় করা যায় না, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ